আমার নাম নীলাঞ্জনা বিশ্বাস। আমি পেশায় একজন শিক্ষিকা, সরকারি হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা। জগৎগুরু সন্ত রামপালজি মহারাজ হলেন পূর্ণ পরম ব্রহ্ম এবং গুরুজি আমাদের সেই জ্ঞানই দিয়ে থাকেন যে এই ৩৩ কোটি দেবদেবীর ওপরেও যে পূর্ণ পরম ব্রহ্ম আছে, সেই পরম ব্রহ্মের খোঁজ দিয়েছেন। এছাড়াও এই ৩৩ কোটি দেবদেবী যে আমরা স্মরণ করি, আমরা পুজো করি, আমরা ব্রত করি, আমরা বিভিন্নভাবে তাদের ধ্যান করে থাকি, কিন্তু সঠিক পুজো তাদের কিন্তু হয় না। সন্ত রামপালজি মহারাজ আমাদের সেই দেবদেবীর সঠিক বীজ মন্ত্র সেটা আমাদের দিয়েছেন এবং সেটাকে জপ করে আমরা যে দেবদেবীর থেকে যে সমস্ত লাভ পেতে পারি সেগুলো শুধুমাত্র সঠিক বীজমন্ত্র জপ করেই পেতে পারি, সেটা সন্ত রামপালজি মহারাজ আমাদের দিয়ে থাকেন। আমার খুব কষ্ট হতো, পেটে আমার এরকম আলসার হয়ে গিয়েছিল আমার পেটে। হ্যাঁ, আমি বহু ডাক্তার দেখিয়েছি, কিন্তু তবুও কোনো রোগ আমার ডাক্তার সারাতে পারিনি। কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমি পুরো সুস্থ হয়ে যাই। তাই আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি। জগৎকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছে, সমস্ত শাস্ত্র খুলে খুলে দেখাচ্ছে, গীতা খুলে দেখাচ্ছে, বেদ খুলে দেখাচ্ছে, কোরআন খুলে দেখাচ্ছে, গ্রন্থ সাহিব খুলে দেখাচ্ছে, বাইবেল খুলে দেখাচ্ছে। প্রত্যেকটা জায়গায় একই লেখা আছে, পূর্ণ পরমাত্মা একজনই হয়, তার ভক্তির বিধি সব জায়গায় একই লেখা আছে। অথচ আমরা ভিন্নভাবে নিজেদের মধ্যে তফাৎ তৈরি করে আমরা ভিন্ন ভক্তিতে আমাদের জীবন নষ্ট করে গিয়েছি। ভক্তির পথ পাইনি, দীর্ঘদিন আমার জীবনকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছি। পরমাত্মা বিশেষ দয়া করেছেন। আমি ড্রাইভিং করতাম, মাস পুরালেই অনেক 10,000 12,000 এরকম বেতন পেতাম, কিংবা 18,000 টাকাও বেতন পেতাম। তো ইনকাম করতাম, কিন্তু পয়সা বাড়িতে একদমই থাকতো না। আজ কি আনবো, কাল কি খাবো, এসব চিন্তা ভাবনা থাকতো, কিন্তু বাড়িতে কীভাবে যে পয়সা শেষ হয়ে যেত আমি নিজে বুঝতে পারতাম না। কিন্তু যেদিন থেকে সন্ত রামপাল মহারাজের দীক্ষা নিয়েছি সেদিন থেকে পয়সা কিন্তু বেড়েই যাচ্ছে, বাড়িতে বেড়েই যাচ্ছে। যতই খরচা করি, পয়সা তো খরচা করছি আমরা, কিন্তু করলেও কিন্তু কমেনি, পয়সা কিন্তু বেড়ে যাচ্ছে। আর আজকে আমি তো গাড়ি চালাতাম 8-10 বছর, যে পয়সা 8-10 বছর আমি যেটা জমাতে পারিনি, আমি সন্ত রামপাল মহারাজের দীক্ষা নিয়ে 4 বছরে তার থেকে 3 গুণ টাকা আমার কিন্তু জমা হয়ে গেছে। এখন আপনি কি বলবো আপনাকে, যে আমি যদি মনে করি একটা 1 বিঘা জায়গাও কিনতে পারি, কিংবা একটা 4 চাকা গাড়িও কিনতে পারি। এইভাবে মালিকের দয়াতে এইভাবে লাভ পেয়েছি। যারা দেবদেবীর পুজো করি, তারা আদেও কোনোদিন আমরা দেখতে যাইনি যে আমাদের ধর্মগ্রন্থে কী বলেছে, আমাদের শাস্ত্র কোনোদিন আমরা ঘাঁটিনি। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমার দাদু ঠাম্মা কাকা জ্যাঠা বা পরিবারে পাড়া প্রতিবেশীরা যেগুলো নিয়মগুলো করছে, আচার অনুষ্ঠানগুলো করছে, সেইগুলোই আমরা দেখে দেখে বড় হয়েছি। তার জন্য কেউ কখনো ভাবেই না যে আমাদের শাস্ত্রে ঘেঁটে দেখেইনি যে আমাদের শাস্ত্রে কী বলছে। আমাদের শাস্ত্রে গুরু গোসাইরাই আমাদের বিভিন্ন রকমের কুসংস্কারগুলো মানতে বলছে। আদেও সেই কুসংস্কারগুলো আমাদের ধর্মগ্রন্থে বলছে কি না সেটা কেউ কখনো যাচাই করে দেখেনি। আমাদের 4টে বেদই প্রমাণ করে যে কবির পরমাত্মাই আমাদের পরমেশ্বর। কারণ যিনি পূর্ণ পরমাত্মা হবেন, আমাদের বেদই প্রমাণ করে, যিনি পূর্ণ পরমাত্মা হবেন সে পৃথিবীতে আবির্ভূত হবেন এবং সে সশরীরেই আবার সেখান থেকে চলে যাবেন। কারণ কবির পরমাত্মাই একমাত্র ছিলেন যিনি পদ্মফুলের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। এবং এটাও লেখা আছে বেদে যে আবির্ভূত হবেন সে কুমারী গায়ের দুধ খেয়ে বড় হবেন, যেটা আমাদের শ্রীকৃষ্ণের মধ্যে কিন্তু খাটে না। কারণ শ্রীকৃষ্ণ মায়ের পেটে জন্মগ্রহণ করেছিলেন, সে কিন্তু কোনো কুমারী গায়ের দুধ খেয়ে বড় হয়নি, যেটা একমাত্র কবির পরমাত্মাই কুমারী গায়ের দুধ খেয়ে বড় হয়েছিলেন এবং যিনি আবির্ভূত হয়েছিলেন পদ্মফুলের উপরে এবং সশরীরে আমাদের মাগুর থেকে চলে গেছিলেন, যেটা আমরা প্রত্যেকেই তার ঘটনাটা জানি। তাই এই বেদে এই প্রমাণই আছে, যেটা শ্রীকৃষ্ণর মধ্যে কখনোই খাটে না। আরও প্রমাণ রয়েছে আমাদের বেদে যে যিনি পরমাত্মা হবেন সে দোহা বা কবিতার আকারে আমাদের তার বাণীগুলো প্রকাশ করবেন বা জানাবেন। কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু কোনো কবিতার মাধ্যমে তার বাণী প্রকাশ করেনি, যেটা বেদে প্রমাণ আছে যে স্বয়ং কবির পরমাত্মাই কিন্তু একমাত্র কবিতা আকারে তার সমস্ত বাণীগুলো প্রকাশ করেছেন, যেটা কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যেও খাটে না। কারণ শ্রীকৃষ্ণ তো কোনো কবিতার মাধ্যমে বলেইনি, যেটা আমাদের গীতা অধ্যায় 4 অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলছেন যে অর্জুন, তুমি সেই তত্ত্বদর্শী শান্তকে স্মরণে যাও, যাকে দণ্ডপথ প্রণাম করে
তোমার মনের সমস্ত প্রশ্নের সে উত্তর দিতে পারবে। তোমার মনের ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের সমস্ত কিছুর উত্তর দিতে পারবে। তুমি সেই তত্ত্বদর্শী সন্তকে খোঁজো বা সন্তের স্মরণে যাও। তাহলে শ্রীকৃষ্ণদেব যদি স্বয়ং ভগবানই হবেন, তাহলে সে কেন তত্ত্বদর্শী সন্তকে খুঁজে বেড়ানোর কথা বলছেন, বা কোন তত্ত্বদর্শী সন্তের স্মরণে যাওয়ার কথা বলছেন স্বয়ং অর্জুনকে? যে আমার কাকা শ্বশুর সবাই ভেবেছিল, বাড়ির লোকজন যে আর যারা আছে তারা ভেবেছিল আমরা কোনোদিন বাড়ি করতে পারবো না, ও কী করে বাড়ি করবে। একটা বাড়ি করা তো এখনকার জীবন দিনে চারটিখানি ব্যাপার নয়, কিন্তু গুরুজির এমনই দয়া আছে হয়েছে আমার ওপরে, আজ আমি তাদের সবার থেকে আমার ঘর সবার থেকে ভালো। সব বাড়ির পজিশন থেকে শুরু করে বাড়ির মানে এটা আমি গর্ব করে বলছি না, আজ আমাকে বলতে হবে, কারণ আমার গুরুজির যে কী দয়া, যে আপনারা যারা দেখছেন এই ভিডিওটা তার আপনারাও আমি চাই যে আপনারা দেখুন, বুঝুন যে আমার ভগবানের ধরাভূমিতে এসেছে, আমরা যে এত কষ্টে যারা আছি তার আপনারাও আসুন, আপনারাও আপনাদের যারা এত দুঃখে কষ্টে আছেন আপনারা এই মার্গে আসুন, আমার গুরুজির কাছে আসুন, গুরুজির স্মরণে আসুন, তাহলে আপনাদের আর দুঃখ যে কিভাবে চলে যাবে আপনারা বুঝতেও পারবেন না। আর জীবনে যেটা সব থেকে গুরুজি আমাকে উপহার দিয়েছেন, কি বলবো, আবার আনন্দের সীমা নেই। আর আনন্দে কি বলবো, আমি কাঁদবো না হাসবো আমি তো বুঝতে পারছি না। তো যেটা আমার মনের একটা ব্যাপার ছিল, আমার বাবা আজ থাকলে হয়তো সব থেকে খুশি আমার বাবাই হতেন। যেটা বাবা চেয়েছিলেন আমার মেয়ে চাকরি করবে, তো গুরুজি আমাকে ওই রকম একটা চাকরিও উপহার দিয়েছেন। আমার নাম দীক্ষা নেওয়ার কিছু দিনের মধ্যে আমি চাকরি পেয়েছি, সরকারি চাকরি করি, আমি স্বাস্থ্য বিভাগে চাকরি করি। হ্যাঁ, তো কি বলবো, এটা আমার কাছে আমার গুরুজির দান, উপহার। আমি গুরুজির উপহার ভাবে যেটা আমি কোনোদিন ভাবিনি। আর এমনই মানে অশেষ দয়া হয়েছে গুরুজির, বলতে পারবো না। যে আমি ওই দোকানে বসতাম, আমার একটা সময় এলাকার লোক ভাবতে তো পড়াশোনা জানে না, এই যেমন তেমন করে থাকে, দোকানে বসি তো, কিন্তু এই চাকরিটাতে আমি সবসময় না আমার নিজের একটু মানে সবসময় যেটা আমার অভাব বোধ করতাম, যে আমি কাউকে তো কোনোদিন প্রকাশ করিনি, আমি কি পড়ি কি জানি না জানি কোনোদিন প্রকাশ করিনি কাউকে, কেউ জানতও না। কিন্তু এই চাকরি পেয়ে আমার এলাকার লোক ভাবতে পারেনি যে আমি এরকম একটা জায়গা থেকে জায়গায় পড়াশোনা করেছি, আমি এইরকম একটা ফ্যামিলির মেয়ে, কেউ জানতো না। সেই চাকরি সবাইকে জানিয়ে দিয়েছে। সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকের সাথে অনেক রকম চমৎকার হয়। আপনার সাথে কি এরকম কোনো চমৎকার হয়েছে? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজে এই আমার এত বড় কড়াইয়া ছিল, তারপরে ওর মধ্যে জিলেবি আমি থাকছিলাম, থাকতে আবার কড়াইয়ার মধ্যে পড়ে গেলাম। পরমাত্মার দেয়া দিয়ে মালিকের কেন এত বড় টঙ্কি ছিল, ওই 18 লিটার টঙ্কি ছিল। টঙ্কি পাল্টি খেয়ে গেল। মালিকের দেয়া দিয়ে আমাকে মনে হচ্ছে কেউ তুলে আবার রেখে দিয়েছে। তাহলে পরমাত্মার ছোট একটা ফটো রেখেছিলাম, তাহলে ওইটা ফটো গিয়ে এরকম তো ছিলই, এরকম ছিল, কারণ এই হাত দিয়ে পুরো জ্বলে গেছে। এই হাত দিয়ে পরমাত্মাকে দণ্ডবোধ করলাম, আবার করে হসপিটাল চলে গেলাম। সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নেওয়ার আগে আমি আমার পড়াশোনা ঠিক করে মন বসতো না। আমি সারাদিন ভিডিও গেম নিয়ে পড়ে থাকতাম, কার্টুন দেখতাম টিভিতে, নানা রকম গেম খেলতাম, কার্টুন দেখতাম। তারপর আমার সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নেওয়ার পর আমি এখন 4-এ পড়ি, ক্লাস 3 রেজাল্টে আমি সেকেন্ড হয়েছি। আর আমি এরকমই প্রতি ক্লাসেই ফার্স্ট সেকেন্ড হই সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নেওয়ার পর থেকেই। আমাদের গুরুজি বলেন যে গেম না খেলতে, তাই আমি গেম খেলি না। কার্টুন না দেখতে, কার্টুনও দেখি না, তাই আমি আমার মনোযোগটা পড়াশোনায় বসাতে পেরেছি। আর এই গুরুজির থেকে নাম দীক্ষা নেওয়ার পর থেকেই আমি এগুলো করি না, আর এই জন্যই আমি প্রতি ক্লাসে ফার্স্ট সেকেন্ড হই। আচ্ছা, তোমার কাছে আমরা এটা জানতে চাই যে ভক্তি তো সবাই বুড়ো বয়সে করে, শেষ বয়সে গিয়ে ভক্তি করে, তো তুমি এত ছোট বয়সে ভক্তি করছো, এটার কি কারণ? দেখুন স্যার, ভক্তি যে বুড়ো বয়সেই করতে হবে এটার কোনো মানে নেই। আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ বলেন যে ভক্তি করার সঠিক সময় হলো 3 বছর থেকে। 3 বছর থেকে ভক্তি শুরু করে দেওয়া উচিত। তাই আমি এত ছোটোবেলা থেকে ভক্তি শুরু করেছি। আর কবির বাণীতে আছে যে মানুষ জীবন দুর্লভ है ये मिले ना बारंबार, तरोवर से पत्ता टूट गिरे ये बहु ना लगता डर। তাই আমি
এত ছোটো বয়স থেকেই ভক্তি করা শুরু করে দিয়েছি। আর আমাদের গুরুজি এটাও বলেন যে আমরা যদি এত ছোটোবেলা থেকেই ভক্তি করা শুরু করি তাহলে আমাদের জীবনে যে বিপদগুলো আছে সেগুলো কেটে যায়। সেই জন্য আমি ছোটো বয়স থেকে ভক্তি করেছি। প্রথম নাম যখন দিয়েছিল, নামে যখন জপ করছিলাম তখন আমার মনে একটা অনুভূতি হয়েছিল যে আমি নাম জপতে জপতে আমার শরীর চমকে যাচ্ছিল, অন্যরকম কারেন্টের মতো শর্ট। কী হচ্ছে, ঘুমিয়ে পড়ছি, আর অন্যরকম ব্যাপার। আমি বলছি কোথায় এসেছি আমি। সেই জায়গা থেকে আজকে গুরুজি স্মরণে এসে আমি অনেক কিছু, আমার শারীরিক দিক দিয়ে খুব লাভ পেয়েছি। আমার পরিবারে খুব অশান্তি, কিন্তু তা সত্ত্বেও পরমাত্মাকে আমি নাম জপ একদিনও ছাড়িনি। যদি মানব জন্ম একবার পেয়েছে, এই জন্ম বারে বারে আসবে না। এই মানব জন্মে কিন্তু আমাদের জীবাত্মার কল্যাণ হবে। আর জীবাত্মার কল্যাণ করতে গেলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে হবে। আজ যদি সন্ত রামপালজি মহারাজ গোল্ডেন চান্স যদি আজকে না নেয়, সে সারা জীবন 84 লক্ষ জমিতে আবার ঘুরে যাবে, আবার কষ্ট ভোগ করবে। আমি তাদের কাছে প্রার্থনা আরতে বলি যে আজকে সন্ত রামপালজি মহারাজ স্বয়ং কবির পরমেশ্বর আমাদের মাটিতে এসেছে, তার সেই চান্সটা যেন কেউ না হারায়। আজকে তারা গুরুদেবের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে তাদের জীবাত্মার জন্য কল্যাণ করে।